মনে নাই 5.58 একর আমরা একটা প্রপোজাল নিয়ে করব। এটার ম্যাপটা মানে কি 40 এর পরে আরো বেশি? হ্যাঁ 10.99 স্যার এই যে বাউন্ডারিটা আমি इधर आ जाऊंगा ना। आपका रेलवे गुड्स का कोई जरूरत है, रेलवे का रोड है। ঠিক মনে নাই 5.58 একর আমরা একটা প্রপোজাল নিয়ে করব। এটার ম্যাপটা মানে কি 40 এর পরে আরো বেশি? হ্যাঁ 10.99 স্যার এই যে বাউন্ডারিটা আমি इधर आ जाऊंगा ना। आपका रेलवे गुड्स का कोई जरूरत है, रेलवे का रोड है। সাবরুম যেটা তৈরি হচ্ছে, যেটা ডেভেলপ হচ্ছে, সেটার কি পরিস্থিতিতে আছে, কবে এটাকে উদ্বোধন করা যায় বা কবে এটাকে চালু করা যায়, সেটার জন্য একটা পর্যালোচনা করার জন্য আমাদের রাজ্য সরকারের যিনি প্রধান সচিব আছেন, যে শিল্প বাণিজ্য দপ্তরে জর্জ জেনা সাহেব, উনি আজকে এটা ভিজিট করছেন। তো উনি দেখছেন যে এখানে যে শুধু মৈত্রী ব্রিজের সাথে যে ল্যান্ডপোর্ট আসছে, সেই ল্যান্ডপোর্ট শুধু নয়, তাকে কেন্দ্র করে এখানে যে সমস্ত শিল্প বাণিজ্য প্রতিষ্ঠানগুলো যেখানে আসতে পারে, যেমন এসিজেড বা আদার আরও ইন্ডাস্ট্রিয়াল বেল্ট যেগুলো ডেভেলপ হতে পারে, সবগুলোর জন্যই উনি একবার দেখে যাচ্ছেন। এখানে খুব অতি শীঘ্রই অনেক আমাদের ইসা আছে, শিল্পপতিরা আছে, শুধু রাজ্যের না, বহির্রাজ্যেরও অনেকে আছে, যারা আমাদের শিল্প বাণিজ্য দপ্তরের সাথে ক্রমশ যোগাযোগ রেখে যাচ্ছেন যে এই রাজ্যে কীভাবে আরও কিছু শিল্প প্রতিষ্ঠান এখানে স্থাপন করা যায়। এই মৈত্রী সেতুর যে একটা নূতন একটা রাস্তা, যেটা আমাদের চট্টগ্রাম সামুদ্রিক বন্দরের সাথে যুক্ত হয়ে এটা নূতন রাস্তা যেটা খুলতে যাচ্ছে, সেটার উপর কেন্দ্র করে যেগুলো হচ্ছে সমস্ত কিছু অ্যাসেস করার জন্যই উনি সরজমিনে আজকে দেখতে এসেছেন। এখন ল্যান্ডপোর্ট আসছে, ল্যান্ডপোর্টকে ভিত্তি করে অনেক কিছুই এই জায়গায় হবে, সেটাকে উনি পর্যালোচনা করার জন্যই আজকে মূলত ওনার এই ভিজিট। এবং আমরা সেভাবে ওনাকে দেখছি এখানে ডিস্ট্রিক্ট অ্যাডমিনিস্ট্রেশন থেকে, প্লাস আমাদের এই স্থানীয় প্রশাসনের সবাই এবং এই সমস্ত আধিকারিকরা, আমরা সবাই মিলে এটা ওনাকে সেই জিনিসটা কিভাবে আরও এগিয়ে নিয়ে যাওয়া, সেই ব্যাপারে আমরা ওনার সাথে আলোচনা। ঠিক মনে নাই 5.58 একর আমরা একটা প্রপোজাল নিয়ে করব। এটার ম্যাপটা মানে কি 40 এর পরে আরো বেশি? হ্যাঁ 10.99 স্যার এই যে বাউন্ডারিটা আমি इधर आ जाऊंगा ना। आपका रेलवे गुड्स का कोई जरूरत है, रेलवे का रोड है। সাবরুম যেটা তৈরি হচ্ছে, যেটা ডেভেলপ হচ্ছে, সেটার কি পরিস্থিতিতে আছে, কবে এটাকে উদ্বোধন করা যায় বা কবে এটাকে চালু করা যায়, সেটার জন্য একটা পর্যালোচনা করার জন্য আমাদের রাজ্য সরকারের যিনি প্রধান সচিব আছেন, যে শিল্প বাণিজ্য দপ্তরে জর্জ জেনা সাহেব, উনি আজকে এটা ভিজিট করছেন। তো উনি দেখছেন যে এখানে যে শুধু মৈত্রী ব্রিজের সাথে যে ল্যান্ডপোর্ট আসছে, সেই ল্যান্ডপোর্ট শুধু নয়, তাকে কেন্দ্র করে এখানে যে সমস্ত শিল্প বাণিজ্য প্রতিষ্ঠানগুলো যেখানে আসতে পারে, যেমন এসিজেড বা আদার আরও ইন্ডাস্ট্রিয়াল বেল্ট যেগুলো ডেভেলপ হতে পারে, সবগুলোর জন্যই উনি একবার দেখে যাচ্ছেন। এখানে খুব অতি শীঘ্রই অনেক আমাদের ইসা আছে, শিল্পপতিরা আছে, শুধু রাজ্যের না, বহির্রাজ্যেরও অনেকে আছে, যারা আমাদের শিল্প বাণিজ্য দপ্তরের সাথে ক্রমশ যোগাযোগ রেখে যাচ্ছেন যে এই রাজ্যে কীভাবে আরও কিছু শিল্প প্রতিষ্ঠান এখানে স্থাপন করা যায়,
এই মৈত্রী সেতুর যে একটা নতুন একটা রাস্তা যেটা আমাদের চট্টগ্রাম সামুদ্রিক বন্দরের সাথে যুক্ত হয়ে এটা নতুন রাস্তা যেটা খুলতে যাচ্ছে সেটার উপর কেন্দ্র করে যেগুলো হচ্ছে সমস্ত কিছু অ্যাসেস করার জন্যই উনি সরজমিনে আজকে দেখতে এসেছেন। এখন ল্যান্ডপোর্ট আসছে, ল্যান্ডপোর্টকে ভিত্তি করে অনেক কিছুই এই জায়গায় হবে, সেটাকে উনি পর্যালোচনা করার জন্যই আজকে মূলত ওনার এই ভিজিট। এবং আমরা সেভাবে ওনাকে দেখছি এখানে ডিস্ট্রিক্ট অ্যাডমিনিস্ট্রেশন থেকে প্লাস আমাদের এই স্থানীয় প্রশাসনের সবাই এবং এই সমস্ত আধিকারিকরা আমরা সবাই মিলে এটা ওনাকে সেই জিনিসটা কিভাবে আরও এগিয়ে নিয়ে যাওয়া সেই ব্যাপারে আমরা ওনার সাথে আলোচনা। ঠিক মনে নাই 25.58 একর আমরা একটা প্রপোজাল করছি। এটার ম্যাপটা মানে কি 40-এর পরে আরো বেশি? হ্যাঁ হ্যাঁ করেছি। 10.99 স্যার এই যে বাউন্ডারিটা আমরা তো 10.99 আমরা तो इधर आ जाऊंगा ना आपका रेलवे गुजरात का कोई जरूरत है रेलवे का रोड है সাবরুম যেটা তৈরি হচ্ছে, যেটা ডেভেলপ হচ্ছে, সেটার কি পরিস্থিতিতে আছে, কবে এটাকে উদ্বোধন করা যায় বা কবে এটাকে চালু করা যায়, সেটার জন্য একটা পর্যালোচনা করার জন্য আমাদের রাজ্য সরকারের যিনি প্রধান সচিব আছেন, যে শিল্প বাণিজ্য দপ্তরে জর্জ জেনা সাহেব, উনি আজকে এটা ভিজিট করছেন। উনি দেখছেন যে এখানে যে শুধু মৈত্রী ব্রিজের সাথে যে ল্যান্ডপোর্ট আসছে, সেই ল্যান্ডপোর্ট শুধু নয়, তাকে কেন্দ্র করে এখানে যে সমস্ত শিল্প বাণিজ্য প্রতিষ্ঠানগুলো যেখানে আসতে পারে, যেমন এসিজেড বা আদার আরও ইন্ডাস্ট্রিয়াল বেল্ট যেগুলো ডেভেলপ হতে পারে, সবগুলোর জন্যই উনি একবার দেখে যাচ্ছেন। এখানে খুব অতি শীঘ্রই অনেক আমাদের ইসা আছে, শিল্পপতিরা আছে, শুধু রাজ্যের না বহির্রাজ্যেরও অনেকে আছেন, যারা আমাদের শিল্প বাণিজ্য দপ্তরের সাথে ক্রমশ যোগাযোগ রেখে যাচ্ছেন যে এই রাজ্যে কীভাবে আরও কিছু শিল্প প্রতিষ্ঠান এখানে স্থাপন করা যায়। এই মৈত্রী সেতুর যে একটা নতুন একটা রাস্তা যেটা আমাদের চট্টগ্রাম সামুদ্রিক বন্দরের সাথে যুক্ত হয়ে এটা নতুন রাস্তা যেটা খুলতে যাচ্ছে সেটার উপর কেন্দ্র করে যেগুলো হচ্ছে সমস্ত কিছু অ্যাসেস করার জন্যই উনি সরজমিনে আজকে দেখতে এসেছেন। এখন ল্যান্ডপোর্ট আসছে, ল্যান্ডপোর্টকে ভিত্তি করে